মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আবার কার নাম্বার? কে বলছেন? মিস্টার বাগচি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বাগচি? এইভাবে নিরাপত্তার ঘেরাটোপে থাকা একটা অবস্থাতে এরকম একটা মৃত্যুটা অস্বাভাবিক। সেটা নিয়ে রীতিমতো নিউজ করা হচ্ছে, নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, নিউজ পেপারে লেখা হচ্ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ করা হচ্ছে। আতশ কাচের নিচে তোমাদের পরিবারের সকলকে রাখা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা হচ্ছে। বুঝতে পারছো তুমি? স্বয়ম্ভু, বহুদিন আগে তোমাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র তোমার স্ত্রীর হত্যা মামলা বলে, কিন্তু তুমি ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। স্যার, আমি আর একটু সময় চাইছি স্যার। আর কোনো সময় দেওয়া হবে না। তোমার পরিবারকে ধিক্কার দিচ্ছে, তোমার স্ত্রীর হত্যা মামলায় তোমার পরিবারকে কোর্টে নিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো সিচুয়েশনটা কি হচ্ছে? আমাদের ডিপার্টমেন্টের দিকে সবাই আঙুল তুলছে, বলছে আমরা অপদার্থ, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা তদন্তের কাজে অক্ষম, কিংবা বিশেষ কোনো ব্যক্তি প্রভাব খাটিয়ে তদন্তের অগ্রগতির কাজে বাধা দিচ্ছে। স্যার, আমি বলতে চাইছি যে কোনো কথা নয়, তোমার জায়গায় অন্য কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। সেই কেসটার পুরোপুরি দায়িত্ব নেবে এবং সেই তদন্ত করবে। স্যার, আমি বলছিলাম ওকে যদি আর কটা দিন সময় দেওয়া যায়। এটা আমার হাতে নেই নন্দী, ওপর মহল থেকে হয়েছে। একবার দেখো নিউজ চ্যানেল খুলে দেখো, টিভিটা খুলে দেখো কি বলছে, দেখো একবার। একেবারে ভালো করে দিচ্ছে আমাদের, বুঝতে পেরেছ? আর এটা ফ্যাক্ট যে এগুলো করেছে সে আমাদের থেকে ইন্টেলিজেন্ট, তাই ওভাবে জন দত্তকে খুন করা হয়েছে, বুঝতে পেরেছ? সরি অল ওভার, এই কাজের সমস্ত দায়িত্ব তুমি বুঝিয়ে দেবে। কাকে স্যার? জগদ্ধাত্রী হত্যা মামলার তদন্তকারী অফিসার হিসাবে অপর মহল থেকে পাঠানো হয়েছে আদিত্য বাগচি। স্যার, এসো বাগচি। বাগচিদা? হ্যাঁ, বাগচিদা। আমি কখনো ভাবতে পারিনি জগদ্ধাত্রী হত্যা মামলার তদন্তের ভার আমার উপর আসবে। আমি আর সময় নষ্ট করতে চাই না। এই কেসের সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষকে আমি জেরা করতে চাই, ইভেন তোমার পরিবারের লোকেদের। হ্যাঁ, তুমি সবাইকে জেরা করতে পারো, আর কোনো হেল্প লাগলে আমাকে জানি। নো স্যার, থ্যাংক ইউ, কিন্তু আমার কাজ আমি নিজে করে নিতে পারবো। ইনফ্যাক্ট আপনাকে কথা দিচ্ছি এই কেসটা আমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল সলভ করব। আসি স্যার। তোমার উল্টো দিকে যে আছে সে যথেষ্ট ইন্টেলিজেন্ট, সে অপরাধ মনস্তত্ত্বটা বোঝে। আর আমি অপরাধীদের বুঝি। খুঁজে তো বের করবই এর পেছনে কে আছে। এর পেছনে কে আছে সেটা খুঁজে বের করার আগে এটা খুঁজে বের করো আমার মেয়েকে কে খুন করার চেষ্টা করেছে। এটা খুঁজে বের করার চেষ্টা করো যে হসপিটালে এনআইসিইউ এর সামনে আমার মেয়ের কাছে কে পৌঁছলো। এটা খুঁজে বের করার চেষ্টা করো ওই ফুটফুটে সদ্যজাত শিশুকে কে মারার চেষ্টা করলো। এটা খুঁজে বের করার চেষ্টা করো, তারপর খুঁজো যে জগদ্ধাত্রীকে কে মেরেছে। তুমি এর সঙ্গে জড়িত নয় তো স্বয়ম্ভু? বাগচিদা! চিৎকার করো না! Behave yourself! এর সাথে তুমি জড়িত নও তো? সন্দেহর তীর কিন্তু তোমার দিকেও থাকবে, কারণ ওই লোকটাই তোমার মেয়েকে মারার চেষ্টা করেছিল। তুমি অপরাধ মনস্তত্ত্ব নিয়ে কথা বলছিলে না? সেই মনস্তত্ত্বকেই যদি আমরা কনসিডার করি তাহলে তোমার নামটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্বয়ম্ভু। এই নিয়ে আমি একদিন সাধুদার কাছ থেকে পারমিশন চেয়ে নেব তোমাকে জেরা করার জন্য।
আস্তে আস্তে। আপনি একদম ঠিক কাজ করেননি, এইভাবে বেরিয়ে একদম ঠিক কাজ করেননি। আপনি কি একদম বুঝতে পারছেন না যে আপনি মরে গেলে আপনার বাচ্চাটাও মরে যাবে? ওর ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, ও না হসপিটালে না পরিবারে কোথাও সুরক্ষিত নয়। আমি জানি সেটা। আমি তো সেই জন্যই সবকিছুর পিছনে আসল মাথাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। সেই কাজটা করার মতো শক্তি আপনার শরীরে নেই। আপনি কেন বুঝতে পারছেন না? জীবন নিয়ে ছেলে খেলা করছেন। আমি একজন মা ডক্টর, আর মায়েরা ছেলে খেলা করে না, ওরা সন্তানকে রক্ষা করে। আপনি তো আমার মেয়েকে জন্ম দিয়েছেন, ওর মুখটা দেখেছেন? একটা মুখ, কুচি কুচি হাত পা। এখন আমার মেয়েটা চোখ খুলতে পারে। আমি জানিও ও যদি চোখ খুলবে আমাকে প্রশ্ন করবে, মা তুমি ওকে বাঁচাতে পারবে তো? মা, এই অসভ্য এক্সট্রা পৃথিবীতে বিশ্বাস দেওয়ার জায়গা পাবো তো? মা, আমাদের প্রজন্ম পারবে তো ঘুরে দাঁড়াতে? তোমাদের করা ভুলগুলোকে মুছে দিয়ে আবার নতুন করে বাঁচতে আমি সুরক্ষা দেব। আমি রক্ষা করব। আমি আমার মেয়েকে রক্ষা করব। একটু শান্ত হন জগদ্ধাত্রী, প্লিজ। এটা আবার কার নাম্বার? হ্যালো, কে বলছেন? মিস্টার বাগচি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বাগচি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।